চলুন বিএনপির মাঠে দুই নাস্তিকের কথা শুনে আসি। বেগম খালেদা জিয়া যার নাম উচ্চারণ করলে মুখটা পবিত্র হয়ে যায়। বেগম খালেদা জিয়া শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম নিলে প্রতিদিন ব্যস্ত নিশ্চিত। এতক্ষণ শুনলেন দুই নাস্তিকের কথা। হ্যাঁ, বেগম খালেদা জিয়ার নাম নিলে পবিত্র হয়ে যাবেন এক নাস্তিক বলেছেন, আর এক নাস্তিক বলেছেন যে জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত পেয়ে যাবেন। তাহলে তো আর মানুষের নামাজ রোজা কালাম ইসলামিক ধর্মীয় বিষয়গুলো পালন করা লাগবে না এই নাস্তিকদের কথা অনুসারে। আচ্ছা, একটা দল, একটা সংগঠন, একটা ব্যক্তি বা একটা মানুষ ভালোবাসতেই পারে, পছন্দ করতেই পারে, কিন্তু ভোটের মতো একটা ময়দানে এই যে সহজ সরল মানুষদের মাঝে এই ধরনের নাস্তিকপূর্ণ কথাবার্তা, এটা কতটুকু শোভনীয় বলেন তো? আর এরা এই যে ব্রেননেস, এই দুই নেতা, এরা নাকি আবার হচ্ছে রাজনীতিবিদ, এরা হবে সংসদ সদস্য। সংসদ সদস্য মানে কি? বিল্ডিং তৈরি করা, রাস্তা নির্মাণ করার কাজ? আগে সংসদ সদস্য কেন হয় বা কেন মানুষের প্রতিনিধিত্ব করতে সংসদে মানুষ যায়, আগে এই বিষয়ে তো আপনাদের জ্ঞান অর্জন করতে হবে। নইলে বেগম জিয়ার নাম নিলে পবিত্র হয়ে যাবেন আর জিয়াউর রহমানের নাম নিলে বেহেশত পেয়ে যাবেন। আসলে ধর্ম এত সহজ জিনিস না। ধর্ম বিষয়টা অনেক সেন্সিটিভ বিষয়। যে জ্ঞানটা আপনাদের ভিতর নেই, সেই জ্ঞান বা সেই কথাবার্তা কেন সাধারণ মানুষের কাছে তুলে ধরতে হবে? এই ব্রেননেস লোক দিয়ে জাতি কিভাবে উপকৃত হবে আপনারা নিজেরাই বলেন। আর আপনারা কেমন স্যাসরা পাশে থেকে কি সুন্দর নেতার বক্তব্য শুনতেছেন, অথচ কেউ একজন এই কথাটার প্রতিবাদও করলো না, কেউ ধরলো না। এতটা তেলবাজ আপনারা। এই তেলবাজ যেমন কর্মী তেমন হচ্ছে তার নেতা। এই যে নেতাকর্মী দিয়ে দেশ সমাজ কিভাবে উপকৃত হবে? তো আমি বলবো, এই যারা এই ধরনের নাস্তিকপূর্ণ কথাবার্তা বলবে ভোটের ময়দানে, তাদের আসলে সময়ের সাথে সাথে এখনই বয়কট করা উচিত। কারণ এই বয়কট না করে দুদিন পর দেখা যাবে আপনাদের ওই যে ফিল্ড ওয়ার্কে তো এরা কখনো যাবেই না। কারণ যখন তারা হচ্ছে সংসদ সদস্য হয়ে যাবে, দেখা যাবে আর ওই এলাকাতেই যাচ্ছে না। খুব প্রয়োজন ছাড়া, সরকারি প্রটোকল বা সরকারি বিভিন্ন কাম ছাড়া তারা কখনোই এলাকাতে যাবে না। তাদের আর তখন হারিকেন দিয়ে খুঁজে বেড়ানো লাগবে। তারপরে এই ব্রেনলেস লোকগুলা দিয়ে যখন তারপরে মাঝে মাঝে যখন যাবে, তখন কি করবে এরা? ওই যে এলাকায় ভুলভাল কথাবার্তা ছড়াবে। আর এ দ্বারা সমাজ কী উপকৃত হবে? এর দ্বারা মানুষ জনগণ কী উপকৃত হবে? একটা বাচ্চা যদি এই ভিডিওটা দেখে, এই বাচ্চা তো তাই ভাববে, তাহলে ওদের নাম নিয়ে নামাজ রোজা করার লাগবে না, তাহলে আমরা স্বর্গে বেহেশতে যাব এবং বেহেশতে যেয়ে দামি দামি শুয়ে শুয়ে ফল খাবো। তো যাই হোক, সর্বোপরি একটা কথা বলবো, এই ধরনের নাস্তিকপূর্ণ মার্কা যারা কথাবার্তা বলবেন, সময়ের সাথে সাথে এদের বয়কট করুন এবং আওয়াজ তুলুন এবং এই নিকৃষ্ট ডাস্টবিনটা এদের মতো লোকগুলোকে ছুঁড়িয়ে ফেলে দেন।